27শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে সারা দেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে দুর্গাপূজা। এ লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলার 12টি উপজেলায় এবার সম্ভাব্য 1220টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। প্রতিদিন একটু একটু করে প্রতিমার অবয়ব ফুটিয়ে তুলছেন তারা। বিভিন্ন মন্দিরে শিল্পীদের প্রতিমা তৈরির কাজ চলছে বিরতিহীনভাবে। প্রতি বছরই আমরা এই দুর্গা ঠাকুরের কাজ করি এবং কম বেশি মন্দির ডিজাইনের কাজ করে থাকি। ফাটা মোটা আছে যে জুড়িয়ে হাতে ঠাকুর আমরা রং করব। এটা বানাইতে 7 থেকে 10 দিন সময় লাগে আর কি। অনেক কাজ আছে, মাটি লাগানোর পর রঙের কাজ আছে, আরো ভিন্ন কাজ আছে, নস্কার কাজ আছে। পূজারীরা বলছেন, এবারের শারদীয় দুর্গোৎসবে বিশ্ব শান্তি ও হানাহানি মুক্ত পৃথিবী গড়ার প্রার্থনা করবেন তারা। আমরা শান্তিপূর্ণভাবেই এখানে পূজা উদযাপন করে থাকি। আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই সহযোগিতা করে খুব সুন্দরভাবে আমরা এই পূজাটা করে আসছি। আমাদের দুর্গাপূজা প্রতি বছরই আমরা খুব সুষ্ঠুভাবে করতে পারি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। আমাদের দুর্গাপূজা সার্বিক এবং সুন্দরভাবে হওয়ার জন্য টাঙ্গাইল জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ পুরো আশ্বাস দিয়েছে আমাদের পূজা সুন্দর এবং সার্থক করবেই তারা। আর জেলা পুলিশ সুপার বলছেন, পূজার সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা। যেগুলো অধিক গুরুত্বপূর্ণ, প্রায় 150 শতাধিক অধিক গুরুত্বপূর্ণ এবং প্রায় 300 গুরুত্বপূর্ণ এবং অন্যান্য সাধারণ আকারে আমরা একটি প্যারামিটার ভাগ করেছি এবং এটাকে কেন্দ্র করে আমাদের অধিক গুরুত্বপূর্ণ কিছু জায়গাগুলোতে আমাদের সরাসরি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।